কি অবস্থা সবার? বাংলা টাইপিং করার জন্য এখন আমরা কেউই আর বিজয় ব্যবহার করি না। আমরা এখন কম্পিউটার, ফোন ২ ক্ষেত্রেই পুরোপুরি অভ্রতে শিফট হয়ে গেছি। এখন অভ্র ব্যবহার করার অনেক পজিটিভ পয়েন্টস আছে। কিন্তু এর সাথে এর একটা ডাউন সাইডও আছে। সেটা হচ্ছে অফিসিয়াল কোনো কাজে আপনি অভ্র ব্যবহার করতে পারবেন না। তার কারণটা হচ্ছে এটার ফন্ট। এটার ফন্ট হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। যার কারণে অনেক অফিসিয়াল কাজে এটা অ্যাকসেপ্ট করে না। তো এই কারণে অভ্র নিজেরই সেটিংসের অপশন থেকে অভ্র থেকে বিজয় কনভার্ট করার একটা অপশন আছে। কিন্তু সেই অপশনটা যদি আপনি ইউজ করে অভ্রর ফন্টটাকে বিজয়ের ফন্টে নিয়েও যান এবং সেটাকে কপি পেস্ট করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে নিয়েও যান, স্টিল দেখবেন যে সেটা একটা জিবারিশ ফন্ট হয়ে গেছে। মানে দেখবেন যে একটু রোমান সংখ্যা প্লাস চাইনিজ টাইপ কিছু মিলে একটা জিবারিশ ফন্ট হয়ে গেছে। মানে মিনিংলেস একটা ফন্ট। তো এই ক্ষেত্রে এটার সলিউশন নিয়ে ইউটিউবে দেখবেন যে ১৫-২০ মিনিটের অনেক ভিডিওস আছে। কিন্তু স্টিল দেখবেন যে ম্যাক্সিমাম ভিডিও যদি আপনি ফলোও করেন, তারপরেও দেখবেন যে আপনার এই সমস্যাটার সমাধান হবে না। তো এই ক্ষেত্রে আমি একটা সলিউশন ফাইন্ড আউট করছি এবং সেটা খুবই সিম্পল একটা সলিউশন। ৩টা স্টেপ পার করলেই আপনি ইজিলি আপনার অভ্রর লেখাটাকে বিজয়ের ফন্টে ইজিলি কনভার্ট করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি যেকোনো ধরনের অফিসিয়াল কাজে ইউজ করতে পারবেন। তো লেটস গেট স্টার্টেড। তো লেটস সে যে আপনার কম্পিউটারে অলরেডি অভ্র ইনস্টল করা আছে। সেক্ষেত্রে স্টেপ 1 হবে আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে সুতনি এমজে ফন্ট ডাউনলোড দিয়ে সার্চ দেয়া। এরপর দেখবেন যে বেঙ্গলি ফন্টস নামে একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের প্রথম লিঙ্কে ক্লিক করা। আর সুতনি এমজে রেগুলার হচ্ছে বেসিক্যালি মনে করেন বিজয়ের একটা অফিসিয়াল ফন্ট। এটাই নরমালি সকল অফিসিয়াল কাজে ইউজ করা হয়। সো এই ফন্টটা ডাউনলোড করে নিবেন। একটু ওয়েট করবেন ডাউনলোড শেষ হওয়ার জন্য। ডাউনলোড শেষ হয়ে গেলে আপনি যেই ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা ওপেন করবেন। করার পর দেখবেন যে সুতনি এমজে রেগুলার দিয়ে একটা জিপ ফোল্ডার ডাউনলোড হয়েছে। সেই ফোল্ডারটা আপনি এক্সট্রাক্ট করবেন। এরপর যে ফোল্ডারটা আসবে সেটায় ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো এখন আমরা স্টেপ 2 তে চলে আসলাম। স্টেপ 2 তে যেটা করতে হবে সেটা হচ্ছে সুতনি এমজে রেগুলার .ttf নামে একটা ফাইল আছে। সেটা আপনাকে রাইট ক্লিক করে ইনস্টল করতে হবে। তো এখন আমার কম্পিউটারে এটা অলরেডি ইনস্টল করা আছে। তো আমি সেই প্রসেসটা আর দেখাচ্ছি না। কিন্তু এটা খুবই ইজি। একটা উইন্ডো পপ আপ হবে এরপর আপনি জাস্ট একটা ইনস্টলে ক্লিক করলেই সেটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখন স্টেপ 3 তে চলে আসলাম। স্টেপ 3 তে চেক করা যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তো মনে করেন আমি একটা র‍্যান্ডমলি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করলাম এবং অভ্রর নির্মলা UI ফন্ট দিয়ে আমি র‍্যান্ডমলি কিছু একটা লিখলাম লেটস সে। এখন যেটা করতে হবে যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আগে আপনার লেখাটা পুরোপুরি লিখে নিবেন অভ্রতে। লেখা শেষ হলে সেই লেখাটাকে জাস্ট কপি করবেন। কপি করে অভ্রর যে ট্রেটা থাকবে সেটার সেটিংসে ক্লিক করবেন। করার পর ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টারে ক্লিক করবেন। করার পর দেখবেন যে 2 টো বক্স আসবে। প্রথম বক্সের উপরে দেখবেন যে টাইপ অর পেস্ট ইউনিকোড বাংলা টেক্সট হিয়ার এই বক্সটা আসবে। সেখানে আপনার লেখাটা পেস্ট করে দিবেন। করার পর কনভার্ট টু বিজয় এনকোডিং এ ক্লিক করবেন। তো নিচের যে লেখাটা আসবে সেটাই মনে করেন যে বিজয়ের লেখাটা চলে আসবে আরকি। মানে বিজয়ের লেখাটা চলে আসবে। তো এটা লেটস সে কপি করলেন। কপি করার পর এটা জাস্ট আপনার ডকুমেন্টে পেস্ট করে দিবেন। কিন্তু ডকুমেন্টে পেস্ট করার পর দেখবেন যে এটা মিনিংলেস একটা জিবারিশ ফন্ট আসছে যেটা মানে উইয়ার্ড লুকিং কিছু একটা। তো এটা কিভাবে সলভ করবেন? সেটা যে আপনি পুরোটা সিলেক্ট করবেন যতটুকু জিবারিশ আসছে। এরপর নির্মলা UI এর ফন্ট থেকে আপনি জাস্ট সিলেক্ট করবেন লিখে টাইপ করে সুতনি এমজে ফন্ট এবং সেটা দিয়ে এন্টার প্রেস করবেন। এরপর দেখেন যে আপনার যে জিবারিশ লেখাটা সেটা বিজয়ে পুরোপুরি কনভার্ট হয়ে গেছে। তো আপনি যদি লেখাগুলো চেক করেন, আমি লেখা দুইটাকে কম্পেয়ার করার জন্য কাছাকাছি রাখলাম। লাইন স্পেসিং 0 দিয়ে রাখলাম লেটস সে। এটা অলরেডি 0 আছে। তো এই দুটো লেখা থেকে বোঝা যায় যে এগুলার ভিতরে আসলে তফাৎ কতটুকু। এটা এই অংশটা দেখতেছেন এটা অভ্রর লেখা। আর এই যে অংশটা দেখতেছেন এটা বিজয়ের লেখা। তো এখন এই যে দেখেন এটাতে যদি ক্লিক করেন দেখবেন যে ফন্টের উপরে লেখা আসবে যে সুতনি এমজে ফন্ট। তো
তো এভাবেই আসলে অভ্র থেকে বিজয়ে কনভার্ট করে ফন্ট। আর আপনি এখন যা কিছুই লিখবেন তা আপনি খুব সহজেই বিজয় সুতো নিয়ে যে ফন্টে নিয়ে যেতে পারবেন। যেটা সকল ধরনের অফিসিয়াল কাজে ইউজ হয়। আপনি চাইলে এগুলো কম্পেয়ারও করে দেখতে পারেন। অ্যা মানে অনেক তফাৎ, অনেক তফাৎ। তো ভিডিওটা যদি আপনার কাছে ইউজফুল মনে হয় আমার পেজে একটা লাইক আর ফলো দিয়ে রাখেন। আর আমার YouTube চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং।